আনন্দ উচ্ছ্বাসে এসএসসি পাশের ৫২ বছর উদযাপন। আখাউড়া থেকে বাদল আহমেদ খান। সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি, ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। এসএসসি পাশের ৫২ বছর পূর্তি উদযাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৭৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। এসো মিলি প্রাণের টানে শিকড়ের সন্ধানে, এই স্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার পৌর শহরের খালাজুরাস্ত আলী বশির খানের বাড়িতে দিনব্যাপী আনন্দ উদযাপন করা হয়। কুশল বিনিময়, স্মৃতিচারণ, বৃক্ষরোপণ এবং প্রয়াত শিক্ষক ও প্রয়াত সহপাঠীদের জন্য দোয়া কামনা করে দিনটি উদযাপন করেন ওই ব্যাচের ২৭ সহপাঠী। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। হারিয়ে যান শৈশবের স্কুল জীবনের দিনগুলোতে। একে অপরকে জড়িয়ে ধরেন, একে অপরের পরিবারের খোঁজ খবর নেন। বয়সের বাধা ভুলে গিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। অনুষ্ঠানের প্রারম্ভে বশির খান উপস্থিত সকলকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন। নানা রকম শীতের পিঠা দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করা হয়। এরপর স্মৃতিচারণ পর্বে সাবেক ব্যাংক কর্মকর্তা ইকবাল আহমেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল হক, আশরাফ হোসাইন খান, মোহাম্মদ শাহ আলম, আব্দুল হান্নান, তাহের আহমেদ খান, তুলসীকান্ত পাল, বশির খান, হুমায়ুন কবির ভূঁইয়া, শেখ শিরু মিয়া সহ প্রমুখ। বক্তারা স্কুল জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন। স্কুল জীবনের খেলাধুলা আর দুষ্টুমির কথা স্মরণ করেন। আবারও যদি ছেলেবেলায় ফিরে যেতে পারতাম কত মজা হতো। যতদিন বেঁচে থাকবেন একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন সহপাঠীরা। স্মৃতিচারণ শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়। সবার জন্য ছিল উপহার। সবশেষে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ সড়কের পাশে ফুল গাছ রোপণ করেন। আগামী বছর আরও বড় পরিসরে অনুষ্ঠান করার আশা ব্যক্ত করে বিদায় নেন একে অপরের কাছ থেকে। অবসরপ্রাপ্ত উপসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল হক বলেন, অনেকদিন সহপাঠীদের সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। স্কুল জীবনের কথা মনে পড়ে গেছে। আজকে অনেক আনন্দের স্মৃতি নিয়ে গেলাম। চারজন সহপাঠীকে আমরা বুকটা বার হয়ে যাবার হারাইছি, সহপাঠীকে আমরা হারাইছি। তা এখন আল্লাহ আমাদেরকে সবাই একত্র করছে। এখন আমরা অনুষ্ঠান শুরু করতে যাই। 31 জন তো তো ভালোই আছে, একদিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে অসুস্থ আছে। যাই হোক, আমরা প্রতি বছর মিলবো। আমার সহপাঠী, মানে বর্তমানে বিশিষ্ট ধনী ব্যক্তিত্ব নূরপুরের। আচ্ছা আচ্ছা। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।